হ্যালো ফ্রেন্ড, এমসিসিতে সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস নবম শ্রেণীর তৃতীয়তম অধ্যায় অর্থাৎ ইতিহাসের তৃতীয়তম অধ্যায় বিসমার্ক অর্থাৎ বিসমার্ক রক্ত ও লৌহনীতি, যাকে আমরা রক্ত লৌহনীতি ব্লাড অ্যান্ড আয়রন পলিসি সম্পর্কে চিনি, সেই বিসমার্কের নীতি সম্পর্কে আলোচনা করব। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সে অ্যানুয়ালির জন্য হোক বা দ্বিতীয় সামেটিভ এক্সামের জন্য হোক, প্রত্যেকটা এক্সামের জন্য এটি অত্যন্ত ইম্পর্টেন্ট। তাই এই কোশ্চেনটা অতি অবশ্যই তোমাদের করতে হবে। তো আজকে আমরা আলোচনা করব বিসমার্ক। তো শুরু করা যাক। বিসমার্কের প্রকৃত নাম ছিল অটো লিওপোল্ড ভন বিসমার্ক, এটা আমরা সবাই জানি। ইনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? ব্র্যান্ডেনবার্গের সোনহাইজেন অঞ্চলে জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। যাই হোক, ইনি 8 বছর রাশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন 1862 থেকে 1870 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপর 1870 থেকে 1890 খ্রিস্টাব্দ পর্যন্ত ইনি জার্মানির প্রধানমন্ত্রী পদে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছিলেন। যাই হোক, আমি বললাম যে বিসমার্ক কোথায় জন্মগ্রহণ করেছিলেন? ব্র্যান্ডেনবার্গের অন্তর্গত সোনহাইজেন অঞ্চলে। ইনি জমিদার পরিবারের একজন সন্তান। এরপর আমরা আসি বিসমার্কের উত্থান কোথা থেকে হয়। রাশিয়ার রাজা চতুর্থ ফ্রেডারিক উইলিয়ামের মৃত্যুর পর তার ভাই প্রথম উইলিয়াম রাজা হিসাবে নির্বাচিত হন, আর তিনি চেয়েছিলেন জার্মানির ঐক্য প্রতিষ্ঠা করতেই। আর এই ঐক্য প্রতিষ্ঠার পথে তাকে যে সাহায্য করেছিল, অর্থাৎ প্রথম উইলিয়ামকে, রাজা প্রথম উইলিয়ামকে যিনি সাহায্য করেছিলেন, তিনি আর কেউ নন, বিসমার্ক। এই বিসমার্ক ছিলেন বাস্তববাদী ও সামরিক শক্তিতে বিশ্বাসী একজন ব্যক্তি। তিনি 1862 থেকে 1870 পর্যন্ত ইনি রাশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন। এরপর আমরা জানব ইনার রক্ত ও লৌহনীতি, ব্লাড অ্যান্ড আয়রন। এই ব্লাড আর আয়রন কথার অর্থ কী? ইনি বিশ্বাস করতেন যে যদি জার্মানির ঐক্য প্রতিষ্ঠা করতে হয় তাহলে কোনো গণভোটের মাধ্যমে নয়, তা করতে হবে সামরিক বলের দ্বারা, অর্থাৎ সামরিক শক্তি প্রয়োগ করেই জার্মানির ঐক্য প্রতিষ্ঠা করতে তিনি চেয়েছিলেন। তিনি ঘোষণাও করেছিলেন ভোটের দ্বারা হবে না, করতে হবে রক্ত ও লৌহনীতির দ্বারা, অর্থাৎ যুদ্ধ ও কঠোর শৃঙ্খলাবোধকেই তিনি জার্মানির ঐক্য প্রতিষ্ঠার প্রধান মনে করেছিলেন। এবার আমরা দেখব ইনার রক্ত ও লৌহনীতির প্রয়োগ। রক্ত ও লৌহনীতির প্রয়োগ বিসমার্ক কিন্তু 3টি যুদ্ধের মাধ্যমে করেছিলেন। 1864 থেকে 70 খ্রিস্টাব্দ, এই যে ছটি বছর, এই 6টি বছরেই তিনি তিনটেই মহান বা বিশাল যুদ্ধ করেছিলেন। প্রথম যুদ্ধ, যেটি ডেনমার্কের যুদ্ধ নামে খ্যাত, 1864 খ্রিস্টাব্দে। দ্বিতীয় যুদ্ধ আমরা দেখতে পাই শ্যাডোয়ার যুদ্ধ 1866 খ্রিস্টাব্দে। তৃতীয় যুদ্ধ আমরা দেখতে পাই, আচ্ছা, এই শ্যাডোয়ার যুদ্ধ কোথাকার বিরুদ্ধে? রাশিয়ার বিরুদ্ধে করেছিলেন। 7 সপ্তাহের এই যুদ্ধ ছিল। তারপর ফ্রান্সের বিরুদ্ধে সেডানের যুদ্ধ করেছিলেন 1871 খ্রিস্টাব্দের পর্যন্ত, 70 পর্যন্ত। এইভাবে তিনি জার্মানির ঐক্য প্রতিষ্ঠা করে প্রথম উইলিয়ামকে কি করেছিলেন? জার্মানির সম্রাট বা কাইজার বলে ঘোষিত করেছিলেন। এইভাবেই তিনি বিসমার্ক কি করেছিলেন? তার রক্ত লৌহনীতির প্রয়োগ ঘটিয়ে জার্মানির ঐক্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। আশা করি তোমরা রক্ত ও লৌহনীতি কী সেটি সম্পর্কে পুরোপুরি জানলে।